5ই আগস্টের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেলেন ইন্ডিয়াতে, তখন বিভিন্ন জন বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিতেছেন, কথাবার্তা বলতেছেন, কারো মুখে ব্যালেন্স আছে, কারো মুখে ব্যালেন্স নাই, মানে এই যে হাতি খাদে পড়লে যা হয় আর কি। তো এইভাবে যার যা ইচ্ছা মতো তাই বলে গেছে, কিন্তু সত্য অনেকেই জানে না। শেখ হাসিনা বলে কথা, তো সত্যটা পরে বলতেছি। আগে এই যে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানার একটা কথা শুনেন আপনারা, সে কি বলতেছে। না না না, এটা ঠিক না, মোটেও ঠিক না। শেখ হাসিনা এক কাপড়ে পলায় নাই। শেখ হাসিনার যা লাগবে, এই আমার মনে হয় যেন শেখ হাসিনা এই 73 বছর বয়স, আরো যদি বাকি 2.5 বছর বাঁচে, তাহলে 2.5 বছর না, কত 32 বছর, যদি 100 বছর বাঁচে তাহলে শেখ হাসিনার কাপড় চোপড় হবে না। রুমিন ফারহানা, আপনি জানেন না, শেখ হাসিনা 4 তারিখে 157টা লাগেজ কার্গো বিমানে উঠায় রাখছেন। তিনি জানেন যে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বাংলাদেশে আর থাকা যাবে না, তাই তিনি 157টা লাগেজ কার্গো বিমানে উঠায় রাখছেন। এবং 5 তারিখে যখন দেখলেন বেগতিক, চতুর্দিক থেকে ছাত্র জনতা একেবারে ভাঙা চুরে আসতেছে, ওই দিক থেকে গাজীপুর থেকে হাইটে আসছে একবারে গণভবন পর্যন্ত, ওই দিক থেকে আপনার ওই মাওয়া ঘাট থেকে আসতেছে, ওই দিক থেকে আপনার ওই যে কি বলে এটারে পাচুরিয়া ফেরিঘাট থেকে আসতেছে, এরকম করে চতুর্দিক থেকে সবাই যখন আসতেছে, গোয়েন্দা বিভাগ যখন জানাইলো শেখ হাসিনাকে, তখন ওই সেনাবাহিনীর প্রধান বলে দিল যে আপনারা আর কোনো উপায় নেই, আপনি এখন যেতে পারেন, না গেলে বাকিটা দায়িত্ব আপনার। তখন শেখ হাসিনা চলে গেল। তো এই রুমিন ফারহানা ভাবতেছে যে তিনি বানায় সিনায়া বললেই মানে মানুষ বিশ্বাস করে ফেলাবে। না না, কথাটা এরকম না, এটা বানায় সিনায়া বলার কিছু নাই। তো এটা একদম প্রত্যক্ষদর্শী যারা, তারা আর্মির লোকজনের মুখ থেকে কথা এটা শোনা, চন্দ্র সূর্যের মতো সত্য। আর শেখ হাসিনা পলায়া যাওয়ার লোক ছিল না, এটা আমরা আগের থেকেই জানি, কিন্তু অবস্থার যে বেগতিক, সেটা দেখা যে আর থাকতে পারে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, আর এই কথাটাই রুমিন ফারহানা কিভাবে বলছে শুনেন। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী, আজকে তাকায় দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, আল্লাহর বিচার বড় কঠিন বিচার। হ্যাঁ, এইটা যদি মনে রাখেন রুমিন ফারহানা, আপনারা বিএনপির লোকেরা, তাহলে আপনারাও ঠিক এইভাবেই চলবেন। যেমন আওয়ামী লীগ এই ছাত্র জনতার রোষানলে পয়রা ভাগতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে নেতা নেত্রীদের। এখন কোথায় গেল শেখ হাসিনা, কোথায় গেল শেখ রেহানা, হ্যাঁ, কোথায় গেল সজীব ওয়াজেদ জয়, কোথায় গেল তাপস, কোথায় গেল বিএনপি, কোথায় গেল যুবলীগ, কেউ নাই। তো আপনারাও এরকম এইটার থেকে শিক্ষা নেবেন, আপনারাও জাতির সাথে এরকম কিছু করবেন না যাতে আল্লাহ সহ্য না করে, আল্লাহ তার বিচার শুরু করে দেয়, আপনারাও পালানোর রাস্তা পাইবেন না। কারণ এই বাংলাদেশের দেখা দেখি কিন্তু ইন্ডিয়াতেও, ত্রিপুরায় লেগে গেছে ছাত্র জনতার আন্দোলন, ওইখানেও কিন্তু চলছে। ছাত্র জনতা বাসার থেকে বেরোয় চলে আসছে, পানির বোতল হাতে পানি খাইতেছে আর আন্দোলন করতেছে না খায়া। আমাদের বাংলাদেশে তো সবাই খায়া লইছে, আর ওখানে না খায়া করতেছে। এইটা আপনারা মনে রাখেন, এই দিনটা আপনাদের যেন না আসে। কারণ আপনারা আগেও সরকারে ছিলেন, আপনারা যেগুলি করছেন দেখা গেছেন সেগুলি আওয়ামী লীগ সরকার করছে। এর আগে ছিল এরশাদ সাহেব যেগুলি করে গেছে সেইগুলি আপনারা ফলো করছেন। তো যাই হোক, কথাটা মনে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।